ঠাকুর রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে বেলুড় মঠে। এদিন ভোর 4:30 শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে পুজোর সূচনা হয়। এরপর দিনভর চলে নানান অনুষ্ঠান, উষা কীর্তন, বেদ পাঠ, স্তব গান, ভজন, ভক্তিগীতি, গীতি আলেখ্য, তালবাদ্য, যন্ত্রসঙ্গীত, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। বছরই আসি বাচ্চাদের নিয়ে বেলুড় গার্লস প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে। আমরা প্রত্যেক বছরই এই দিনটায় এই বাচ্চাদের নিয়ে আমাদের স্কুলের তরফ থেকে আজকে তো সারাদিন নানান ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, বাচ্চাদেরকে নিয়ে এসছেন, এদেরকে কি দেখাবেন, কি বোঝাবেন? রামকৃষ্ণ, সারদা এদেরকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। বাঙালির কাছে বলুন, সারা বিশ্বের কাছে বলুন, এদেরকে আলাদা করে আইডেন্টিফাই করানোর দরকার পড়ে না। তো বাচ্চারাও চিনছে, জানছে তাদের সম্পর্কে। এটুকুনি। আজকে জন্মদিনে রামকৃষ্ণের জন্মদিনের বাচ্চাদেরকে নিয়ে এসেছি। জন্মতিথিতে এই পুণ্য লগ্নে বেলুড় মঠে এসেছি আমরা, সঙ্গে গার্জেনরাও রয়েছে। তো এই দিনটার মাহাত্ম্য বাচ্চাদের কাছে একটা বিশেষভাবে থাকবে প্রত্যেক বছরে, সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসি। আপনার নামটা কি? কঙ্কনা সুখ। এই দিনটা আসতে পেরে কতটা ভালো লাগে? ওরে বাবা, আজকে তো স্বয়ং ভগবানের জন্মতিথি। ঠাকুর হচ্ছেন সারা জগতের যত দেব দেবতা দেবী আছেন, তাদের সব অংশ কিন্তু ঠাকুরের মধ্যে আছে। ঠাকুরের আজকে 191তম জন্মতিথিতে আমি শ্রী শ্রী কল্যাণেশ্বর মন্দিরের সেবায় এখানে বাবা ঠাকুরকে দর্শন করলাম, মাকে দর্শন করে স্বামীজিকে দর্শন করলাম। এ এক অপরূপ শুভ মুহূর্ত, এবং আমার অশেষ ঠাকুরের কাছে আমার এই আশীর্বাদ পেয়েছি যে আমি আজকের দিনে সেই আত্মারামের কৌটো, যে কৌটোয় ঠাকুরের অস্থি আছে, সেই অস্থিটা বছরের 3বারই কিন্তু এখানে বার করা হয়। একটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমী, একটা হচ্ছে স্নানযাত্রা, আর একটা মহাপ্রভু স্নানযাত্রা, এবং একটা হচ্ছে আজকের দিনে ঠাকুরের জন্মতিথিতে। সুতরাং ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আপনি আমাদের সকলকে সুবুদ্ধি, সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে চলার আশীর্বাদ, পথের আশীর্বাদ করুন, এই বলে আমি আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম প্রীতিমির রায়চৌধুরী, আমি কল্যাণেশ্বর শিব মন্দিরের সেবাই। এই তিথিতে 1840 সালে এই পৃথিবীতে এসেছিলেন। বাংলা, ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে তিনি দেখিয়ে দিয়ে গেছেন কত সহজভাবে ডাকলে ঠাকুরকে পাওয়া যায়। এবং আমাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে পাওয়া। এই পথ তিনি দেখিয়েছিলেন। তারই প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ 1893 সালে চিকাগো ধর্ম মহাসভায় প্রমাণ করে দিয়েছিলেন ঠাকুরের সেই বাণী, যে হিন্দু ধর্মের কথা, সেই কথা সারা পৃথিবীতে প্রচার করেছিলেন। এবং মা সারদা, তিনি ঠাকুরের সহধর্মিণী এবং এই জগতের মা, তিনিও থেকে আজকে বাংলার যে অবক্ষয় সেই সময় চলছিল, বাংলাকে ভারতবর্ষকে নতুনভাবে চিনিয়ে দেওয়ার পথ এগিয়ে দিয়েছেন সবই ঠাকুর শ্রী রামকৃষ্ণের নির্দেশে। আজকে এখানে আসতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে, এবং মনে হচ্ছে যে এই করে যদি সারা জীবন ঠাকুরের আলোচনা থাকা যায়, তাহলে মনে হয়। আপনার নাম? আমার নাম প্রবীণ রায়।